নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিতই পিঠা। চিতই পিঠা করা যে কতটা সহজ তা আপনাদের আজ আমি করে দেখাচ্ছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের এই চিতই পিঠা অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি অনেকেই উপকৃত হবেন। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। বর্তমান সময়ে সকলেরই কাজের ভীষণ ব্যস্ততা। এই কাজের ব্যস্ততার মধ্যে ঝটপট করে কিন্তু কোনো রকম পুরের ঝামেলা ছাড়াই এই চিতই পিঠা তৈরি করে ফেলা যাবে। নলের গুড় দিয়ে চিতই পিঠা দারুণ লাগে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই চিতই পিঠাটা তৈরি হয়ে যায়। চিতই পিঠা করার জন্য একটি পাত্রে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা আমার বাজার থেকে কেনা আছে, আপনারা চাইলে চাল ভিজিয়ে ঘরেই পেস্ট তৈরি করে নিতে পারেন। 2 হাতা চালের গুঁড়ো নিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দরভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রুম টেম্পারেচার জলই ব্যবহার করেছি। অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আর খুব শক্তও হবে না। দেখুন, এইভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দরভাবে চালটা মিশিয়ে নিতে হবে। আপনারা যদি চাল ঘরে ভিজিয়ে পেস্ট করে থাকেন তা সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা অতটা লাগবে না। যতটা জল বাড়তে লাগে ঠিক ততটা জলেই কিন্তু তৈরি হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে সব কিছু একসাথে মিশে যাচ্ছে। সব কিছু একসাথে মিশিয়ে ঠিক এই রকম থিকনেসের ব্যাটারটা রাখতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। একটা হাতার সাহায্যে আপনাদের আমি তুলে দেখালাম। দেখুন, হাতার গায়ে ঠিক যেরকম থিকনেসটা রয়েছে এই রকমই থিকনেসটা রাখতে হবে, কারণ খানিকক্ষণ বাদেই কিন্তু চাল একটু ফুলে যাবে। মিনিট 5-7 মতো আমি এইভাবে ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবো। আপনারা চাইলে মাটির সরাইও তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে কড়াই করে দেখাচ্ছি। কড়াতেও কিন্তু খুব সুন্দরভাবে এই চিতই পিঠাটা তৈরি হয়ে যায়। এখানে আমি লোহার কড়া নিয়েছি, আপনারা অ্যালুমিনিয়ামের কড়াতেও করতে পারেন। একটা বেগুনের বোঁটা দিয়ে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিলাম। এইভাবে বেগুনের বোঁটা দিয়ে তেল ব্রাশ করলে কিন্তু তেল খুব কমই লাগে। সামান্য অল্প করে তেল ব্রাশ করে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। খুব বেশি দেব না, মাঝখানটায় 1 হাতা ব্যাটার দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 2 থেকে 2.5 মিনিট কুকড হতে দেব। গ্যাস এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখতে হবে। ঢাকা দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন, ঢাকাটা খুলে ফিরে এলাম। কতটা সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেছে। নিচ থেকে খুন্তির সাহায্যে তুলে নিলাম। দেখুন কি দুর্দান্তভাবে কুকড হয়ে গেছে, একদম পারফেক্ট কিন্তু একটা চিতই পিঠা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আবারও কড়ায় সামান্য তেল ব্রাশ করে আবার 1 হাতা ব্যাটার দিয়ে দেব। তারপর আবার 2.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে আমি বাকি সমস্ত চিতই পিঠাগুলো তৈরি করে নেব। এইভাবে অল্প সময়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের চিতই পিঠা। যত সামান্য জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। সবকটা চিতই পিঠা একদম আমার পারফেক্ট রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। গরম গরম নলের গুড়ের সাথে দুর্দান্ত লাগবে এই শীতের সময়। একবার অতি অবশ্যই এই চিতই পিঠা ঘরে করে খাবেন। আজকে আমার এই চিতই পিঠা রেসিপি কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখনই যা দেব তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই আসবো আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।